মানে আরো কিছু তথ্য আমরা তো সুনিশ্চিত হয়েছে তাকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছেন মানে তাদের মুখের থেকে আমরা এগুলো শুনেছি, কিন্তু ডেড বডিটা আমরা এখনো উদ্ধার করতে পারিনি। আমরা সেই যে তদন্তের খাতিরে, তদন্তের স্বার্থে আমরা আপনাদেরকে বলছিলাম যে আমরা এই তদন্তটা মোটামুটি গুছিয়ে এনে আপনাদেরকে জানাবো। আমরা এখনো নতুন কিছু আপডেট আপনাদেরকে দিতে পারছি না, এই কারণে আমরা এখনো কিছু মানে আরো কিছু সংবাদ আমরা পাইনি। শুধু এইটুকুই বলতে পারি যে আমরা প্রায় সবকিছুই আমাদের চিহ্নিত হয়েছে। কারা হত্যা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত প্রায় মানে কাছাকাছি এসে গিয়েছি। আমরা শুধু ঘোষণার বাকি, ঘোষণাটা দেবো আমরা সম্পূর্ণ মানে একমত হতে পারলে, দুই দেশের গোয়েন্দারা একমত হতে পারে। আমরা ডেড বডিটা এখনো উদ্ধার করতে পারিনি। আমরা অনেক কিছু শুনেছি, আপনারা যা শুনছেন সেগুলো আমরাও শুনছি, কিন্তু যেই পর্যন্ত আমরা সেগুলো উদ্ধার না করতে পারবো সেই পর্যন্ত আপনাদেরকে অফিসিয়ালি আমরা কিছু বলতে পারছি না। ওই জায়গাটা একটু সন্ত্রাস কবলিত এলাকা, ওই যে বর্ডার এলাকাটা, সেই এলাকারই তিনি এমপি। কি কারণে হয়েছে হত্যাকাণ্ডটা সেইটুকু আমরা সুনিশ্চিত না হয়ে আমার মনে হয় আমাদের কিছু বলা ঠিক হবে না। আমরা যে সুনিশ্চিত হই আপনাদেরকে ডিটেইল আমরা জানাবো। একজন আমাদের মাননীয় সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে, আমরা এটার ব্যাপারে আমরা খুব সিরিয়াসলি, আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই আমরা খুব সিরিয়াসলি এটা দেখছি, এবং আমরা আশা করছি আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। সম্পূর্ণ কোনো তথ্য আসেনি আমাদের কাছে, সম্পূর্ণ তথ্য না আসলে আমরা এগুলি নিয়ে কথা বলতে চাই না। আমি তো আগেই বলছি, তদন্তের আগে এই সমস্ত বিষয়ে আমরা আলোকপাত করতে চাই না। আমরা যেটুকু প্রয়োজন, যেটুকু মানে তদন্তের মানে বাধাপ্রাপ্ত হবে না, সেইগুলি আপনাদেরকে জানাচ্ছি। আমরা বলছি তদন্ত চলছে, আমি তো এখনো বলি নেই যে কারা কারা জড়িত, তবে আমরা বলছি আমরা একটা সম্মুখ ধারণা আমরা পেয়েছি, আমরা সেই ধারণা নিয়ে কাজ করছি। আমাদের কাছে এখন পর্যন্ত যে সমস্ত তথ্য আসছে, যে সমস্ত আমরা পেয়েছি, সেগুলি নিয়ে আমরা কাজ করছি। ভারতে জানেন, আমরা যতটুকু শুনেছি, ভারতীয় একটা ফ্ল্যাট বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই ফ্ল্যাট বাড়িতে তাকে হত্যা করেছে, এইটুকু আমরা শুনেছি, এইটুকু জেনেছি। ভারতীয় পুলিশ আমাদেরকে এগুলি জানিয়েছেন, এবং ভারতীয় পুলিশ সেগুলি কাজ করছেন। আমি আগে থেকে বলছি, ভারতীয় পুলিশ, ভারতীয় গোয়েন্দা সংস্থা সবাই কাজ করছে, সবাই সিরিয়াসলি কাজ করছেন। কারাগারের সঙ্গে জড়িত মোটিভটা কি, এই সবই আমরা বিস্তারিত বলবো। তিনি বাংলাদেশে আসেননি, তিনি ভারত থেকেই আরেক দেশের মাধ্যমে কোনোখানে যাওয়ার চেষ্টা করছেন। সেগুলো নিয়ে আমাদের মানে যেগুলো করার আমরা সেগুলি করছি। আমরা কিন্তু এগুলি সবই মানে ওটা কনফার্ম নিউজ নয়, এগুলি সবই আমাদের তথ্য আমাদের কাছে রয়েছে। সেই বলছি ঘটনাটা ঘটেছে ভারতে। আমি তো আগেই বলেছি, আমাদের কাছে এখনো যে সমস্ত তথ্য আসছে, এই সমস্ত বাংলাদেশি মানুষ এই হত্যাকাণ্ডের পিছনে এখন পর্যন্ত আমরা যা তথ্য, বাংলাদেশের মানুষ এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে। ভারতে কেন ঘটিয়েছে, ভারতে জড়িত আছে কিনা, এগুলি সম্বন্ধে আমাদের কোনো তথ্য নেই। আমরা এগুলি তথ্য আমাদের দুই দেশের গোয়েন্দারা, দুই দেশের পুলিশ এগুলি একমত হওয়ার পরেই আমরা সবাই জানাবো। তো ঘটনা ঘটেছে ভারতে, আমাদের এখানকার মানে মানুষ এখানে জড়িত আছে। ভারতের কেউ জড়িত থাকলে তাদের গোয়েন্দা আমাদেরকে জানাবে, তারাও এখানে সিরিয়াসলি কাজ করছে। কোনো টিম ভারতে যাবে কিনা, প্রয়োজন হলে যাবে, আমাদের গোয়েন্দাদের কাজই তো এটা। তাদের জন্য গোয়েন্দারা যে কোনোখানে যেতে পারে, ভারতীয় গোয়েন্দারা তথ্যের জন্য, কারণ হত্যাকাণ্ডটা হয়েছে ভারতও তাদের গোয়েন্দারা কাজ করবেন। আমাদের এখানে একটা মামলা হয়েছে, সেই মামলার আলোকে আমরাও কাজ করব। আমাদের এখানে মামলা করছে তার মেয়ে, তাই সেই মামলা অনুযায়ী আমাদের পুলিশও কাজ করবে। আমরা দুই দেশের পুলিশ একসঙ্গে কাজ করব এই মানে সত্যিকারের ঘটনাটা, মোটিভটা উদ্ধার করতে। তাদের টিম এসেছে কিনা, আমাদের মতোই আমরা অনেক কিছু শুনতেছি, আমরা তখনই বলবো যেগুলো আমরা কনফার্ম। মাননীয় মন্ত্রী, তাদের টিম এসেছে কিনা একটু কনফার্ম করবেন। আমি তো বলছি এখনো আসেনি, কথাবার্তা হচ্ছে। থ্যাংক ইউ।